দাদা কোথায় যাওয়া হচ্ছে? বর্ধমান? আরে বর্ধমানে তোমার খুঁড়তো শালা থাকে। এ দেখো তোমাদের ভাইয়ের ওখানকার লোক পেয়ে গেছি। যেখানে যায় বুঝলেন, এই শ্বশুর বাড়ির লোকেরা আমার পিছন ছাড়ে না। মনটা কেমন চা চা করছে বুঝলে। তোমরা একটু বসো, আমি একটু নেমে দেখি কোথাও চা পাই কিনা। দেশের যে কি অবস্থা কি বলবো, কোন পার্টিকেই ভালো বলবো বলুন না। ভোটের আগে সব বড় বড় কথা, আর ভোট হয়ে গেলেই ব্যাস জল শেষ হয়ে গেছে। দাঁড়া আমি নেমে এনে দিচ্ছি। না না, তোমাকে আর নামতে হবে না। আরে কিছু হবে না। তা দাদা কি করা হয়? সরকারি চাকরি? বলছিলাম আমার একটা খুঁড়তো বোন আছে বুঝলেন, মানে ওর জন্য আর কি পাত্র দেখা চলছে। মানে আমার বোন বলে বলছি না, মেয়েটা কিন্তু খুব ভালো। কিছু খাবে নিয়ে আসবো? না না, তুমি 50 বার নেবো না তো। আরে কিছু হবে না, তুমি কিছু খেলে বলো না, আমি নিয়ে আসছি। চা খাবে? না। কফি, সিঙ্গারা, বিস্কুট? গামছা কত করে? 200 টাকা? 50 টাকা দেবো। সব জানি, গামছা খুব ভালো বড় হেনা তেনা, 50 টাকার বেশি 1 টাকাও নয়। তুমি দিয়ে দাও, ওটাই হবে। একদম ঠিক দাম ধরেছি আমি, আর কথা নয়। এই ট্রেনের ব্যবস্থাপনা বুঝলেন একদম ঠিক নেই। এই আসার সময় ট্রেনটা লেট এলো, এখন আবার ক্রসিং। দাঁড়িয়ে আছে তো আছেই। বলছি আমার নাম্বারটা তাহলে নিয়ে রাখুন, সম্বন্ধের ব্যাপারে বাড়িতে কথা বলে একটু জানাবেন আমাকে। একটু বাথরুম পাচ্ছে, তুমি বসো, আমি একটু নেমে করে আসি।